মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বলা হয়ে থাকে হোম অফ ক্রিকেট। সেই হোম অফ ক্রিকেটেই ক্রিকেট ছিল না গত কয়েকদিন ধরে। বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাই বিপিএল এর পর বিশ্বকাপের প্রস্তুতি বাদ দিয়ে ক্রিকেটাররা চলে গিয়েছিলেন যে যার মতো ছুটিতে। সেই ছুটি শেষে ক্রিকেটাররা ফিরলেন ফিটনেস ক্যাম্প দিয়ে, আর সেখানেই ক্রিকেটারদের দেখা গেল হাসি ঠাট্টা আর মজায়। যেন প্রাণ ফিরে পেয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, প্রাণ ফিরে পেয়েছে হোম অফ ক্রিকেট। ক্রিকেটাররাও ক্রিকেটের তীর্থস্থানে ফিরতে পেরে নিজেরাও যেন প্রাণ ফিরে পেয়েছেন। বিসিবি ঘোষণা দিয়েছে বিশ্বকাপ চলাকালীন যেহেতু বাংলাদেশ দল খেলছে না বিশ্বকাপে, সেহেতু আয়োজন করা হবে অদম্য টি-20 কাপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে টুর্নামেন্টের 3 দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে 3 দলের 3 অধিনায়ক এবং কোচ। এখন শুধু ক্রিকেটারদের ভাগ করে দেওয়ার পালা। 5, 6, 7 3 দিন চলবে এই টুর্নামেন্ট। তার আগে ক্রিকেটারদের ডাক পড়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আর সেখানে ক্রিকেটাররা হাজির হলেন ফিটনেস পরীক্ষা দিতে। 3 রাউন্ডে হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা, যেখানে প্রথম রাউন্ডে ফিটনেসে মুনশিয়ানা দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বয়স বাড়লেও মুশফিকের ধার কমেনি, তিনি হয়েছেন ওই রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে নাহিদ রানা গতির মতো এখানেও সেরা, তবে দ্বিতীয় হয়েছেন তানজিম সাকিব। 2 পেসার দ্বিতীয় রাউন্ডে নজর কেড়েছেন তাদের ফিটনেস দিয়ে। তৃতীয় রাউন্ডে বিপিএল সেরা খেলোয়াড় শরীফুল প্রথম হয়েছেন, সাইফ হাসান হয়েছেন দ্বিতীয়। ফিটনেস টেস্ট দেওয়ার পর ক্রিকেটারদের পারফরমেন্সই বলে দেয় খেলাধুলার পাশাপাশি ফিটনেসেও তারা কোনো রকম কমতি রাখছেন না। ফিটনেসের পরপর হয়েছে 2 দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ, আর সেখানেই ক্রিকেটারদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে গোল দিয়ে, কখনো বা গোল হজম করে। 5, 6, 7 এই 3 দিন ধরে চলা টুর্নামেন্টের আগে ক্রিকেটাররা ব্যাট বলের অনুশীলনও করবেন। তবে হাসি মুখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ফেরাটা যেমন স্বস্তির, তেমনি স্বস্তির দর্শকদের জন্য। বিশ্বকাপের সময়টায় অন্তত দেখা যাবে একটা ঘরোয়া টুর্নামেন্ট, যেটায় 2.5 কোটি টাকা প্রাইজ মানি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।